যদি তুমি সফল হতে চাও, যদি তুমি নিজের জীবনটাকে পুরোটা বদলাতে চাও, যদি তুমি জীবনের ভেতর থেকে অভাব, কষ্ট, হতাশা এসব কিছু ফেলে দিতে চাও, তাহলে আগে শুধু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, শুধু মেহনত করলেই সফলতা আসে না। আমরা সবাই এই লাইনটা শুনেছি, পরিশ্রম করলেই সফলতা আসে। কিন্তু তাহলে কেন এমন হয় যে একজন মানুষ সারা জীবন খাটেও গরিবই থাকে, আর একজন মানুষ অল্প সময়ে অনেক দূর এগিয়ে যায়? মেহনত তো দুজনেই করেছে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসলে মাইন্ডসেটে। একজন সময় গুণে কাজ করে, আর একজন কাজটাকে এতটা ভালোবাসে যে সময়ের কথা ভুলে যায়। একজন কাজ করে বাধ্য হয়ে, আর একজন কাজ করে নিজের স্বপ্নের জন্য। এই দুজনের রেজাল্ট কখনো একই হতে না। দেখো, শুধু ঘাম ঝরালেই হবে না, মেহনতের সাথে থাকতে হবে একটা স্পষ্ট উদ্দেশ্য, একটা নির্দিষ্ট লক্ষ্য, আর কাজের প্রতি ভালোবাসা। উদ্দেশ্য ছাড়া মেহনত হচ্ছে অন্ধের মতো দৌড়ানো। ঘাম ঝরে কিন্তু কোথাও পৌঁছানো যায় না। এই কারণেই অনেক মানুষ মেহনত করেও হতাশ হয়, কারণ তারা কেন করছে সেটাই জানে না। যদি তুমি নিজের কাজকে ভালোবাসো, তাহলে প্রতিটা দিন তোমার কাছে বোঝা মনে হবে। আশা করো এই ভালোবাসাই মানুষকে দীর্ঘদিন একটা কাজের সাথে লাগিয়ে রাখে। টাকা কখনো লক্ষ্য না, টাকা হচ্ছে বাই প্রোডাক্ট। তুমি যদি নিজেকে এক্সেলেন্ট বানাতে পারো, তুমি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারো, টাকা আসবেই। আজকের দিনে সফল হওয়া কঠিন না, কিন্তু আজকের দিনে মানুষ সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্টেড। সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, তুলনায় অন্যের জীবন দেখে হতাশ হওয়া, এগুলোই মানুষকে ধ্বংস করছে। 10 ঘন্টা মন ছাড়া কাজ করার চেয়ে 2 ঘন্টা মন দিয়ে কাজ করা অনেক বেশি শক্তিশালী। মন থাকলেই কাজ ফল দেয়। আজ করব, কাল করব, এই চিন্তাভাবনাই মানুষকে কোথাও পৌঁছতে দেয় না। কাল কখনো আসে না। যেটা করতে হবে সেটা আজই শুরু করতে হবে। কনসিস্টেন্সি রাখতে হবে। 2 দিন করে ছেড়ে দিলে হবে না। একদিনে কিছুই হয় না, কিন্তু প্রতিদিন করলে একদিন সব কিছু হয়। মানুষ তোমাকে অবহেলা করতেবে, তোমার বর্তমান দেখে বিচার করতেবে, কিন্তু মনে রেখো, কথার জবাব মানুষ ভুলে যায়, সময়ের জবাব মানুষ কখনো ভোলে না। নিজেকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো। অন্যের স্বীকৃতির জন্য নিজেকে হারিও না। যদি তুমি একটা বছর স্মার্টলি হার্ডওয়ার্ক করতে পারো, তাহলে তোমার জীবন এমনভাবে বদলাবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। মেহনতের কোনো বিকল্প নেই, কিন্তু মেহনতের সাথে থাকতে হবে উদ্দেশ্য, ভালোবাসা, অদম্য ইচ্ছাশক্তি আর কনসিস্টেন্সি।